সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। এখন বাজে সকাল 6:30। পুজো সারা হয়ে গেছে, মেডিটেশনে বসেছি। মেডিটেশন কমপ্লিট হলো। এটা স্যান্ডেলউড ফ্লেভারের সেন্টেড ক্যান্ডেল, এটা ইউজ করি। তো এখন 8টা বাজে, আমার মোটামুটি সকালের কাজকর্ম ডান। এবার একটু বই পড়বো, আমার এডিটিংয়ের কাজ আছে, এডিটিংয়ের কাজগুলো করবো। তো চলো, দিনটা যেভাবে এগোবে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করে নেবো। আর একটু কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ব্রেকফাস্ট বানানো হয়ে গিয়েছিল, এবার জাস্ট ভাবলাম শীতকাল তো, তাই রোদ্দুরের মধ্যে হালকা আরাম করে গল্পের বই পড়ি আর ব্রেকফাস্টটা করি। আর কিছু কাজও আছে, সেগুলো করব। তার জন্য আমাদের এই ঘরটায় অসম্ভব সুন্দর রোদ্দুর আছে, গুছিয়ে নিলাম নিজের একটা পরিপাটি সুন্দর ব্যবস্থা করে। এবার বসে নিজের ব্রেকফাস্টটা আমি বানিয়েছিলাম কোরিয়ান নুডলস, আর তার সাথে আমার এই বইটা পড়া কমপ্লিট করছিলাম। যদিও কমপ্লিট হয়নি, তারপর বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তাই লাঞ্চ কাম ডিনারের প্রস্তুতিতে চলে এসেছি। লাঞ্চ অ্যাকচুয়ালি আমার করাই থাকে, তাই এটা দিয়ে হয়তো লাঞ্চ হবে না, এটা দিয়ে ডিনার বানাবো। আজকে ডিনারে বানাবো বাঁধাকপির তরকারি। শীতকাল পড়েছে, কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির বেশ একটা মাখো মাখো তরকারি, আর লুচি, রুটি, পরোটা বা ভাত তার সাথে কিন্তু দারুণ জমে যায়। তো কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর একটা জিনিস, বাঁধাকপির তরকারিতে নতুন করে আর কি বলবো, তবে আমি একটা জিনিস বুঝেছি, আমাদের রান্না করার জন্য না অবশ্যই যে ভেজিটেবলসগুলো থাকে সেগুলো কাটার একটা মুখ্য ভূমিকা থাকে। আগে আমি যখন রান্না করতাম, প্রথম বিয়ের পর রান্না শুরু করেছি, তখন না কোনো সবজি থেকে প্রপার যে সবজিগুলো থেকে জল বেরোয়, অর্থাৎ লাউ, বাঁধাকপি, এগুলো থেকে জল বেরোতো না। ভাবতাম মনে হয় ব্যাঙ্গালোরের দোষ। বাট পরে বুঝেছি অ্যাকচুয়ালি তখন আমি খুব ভালো করে সবজি কাটতে পারতাম না। এখন যখন খুব মিহি করে লাউ কাটতে পারি, খুব সুন্দর করে বাঁধাকপি কাটতে পারি, তখন অটোমেটিক্যালি কোনো জল লাগে না, প্রেশার কুকারেও দিতে হয় না, এমনি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি থেকে যে জল বেরোয়, লাউ থেকে যে জল বেরোয়, সেই জল বা সেই এতেই। এই বাঁধাকপিটাও বানিয়েছি আমি, কিন্তু একটুও বাইরে থেকে কোনো জল আলাদা করে দিইনি। সম্পূর্ণ কপি থেকে বেরোনো জলেই বাঁধাকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপি রান্না হয়ে যাবার পর অবশ্যই যেটা লাগে আমাদের নিরামিষ রান্নায়, একটু ঘি এবং গরম মশলা, এটা তো মাস্ট, সেটা বানিয়ে নিয়েছি। মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছিল, এর মধ্যে অভিজিৎ বাড়ি চলে এসেছে, বিকেলও হয়ে গেছে। সন্ধে টন্ধে দিয়ে আমরা বিকেলে স্ন্যাক্সের জন্য বানিয়ে নিয়েছিলাম পনির সেটে। এই পনির সেটের রেসিপি কিন্তু আমার চ্যানেলে শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজকে তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই।